এরা পৃথিবীর সব বেঈমানদের উৎকর্ষতা দেখা আমার ইসলামকে নিচু করার সুযোগ নাই। মনে হয় বুঝেন নাই? হ্যাঁ, বেঈমানদের উৎকর্ষতা দেখা আমার ইসলামকে নিচু করার সুযোগ নাই। বেঈমানদের উৎকর্ষতা দেখে আমার ইসলামকে নিচু করার কি নাই? বেঈমানদের উন্নতি দেখে আমার ইসলামকে নিচু করার কি নাই? আমার ইসলামকে নিচু করার সুযোগ নাই। হ্যাঁ, আমাদের আখলাক বরবাদ হয়ে গেছে, আমাদের আখলাক বরবাদ হয়ে গেছে। আমাদের ইসলামী রাষ্ট্র আখলাক বরবাদ হওয়ার কারণে রাস্তায় চুরি হয়। ইসলামের কোনো কুসুরি নয়, এটা কি না বলেন? রাস্তায় এত ময়লা কেন? এটা ইসলামের কুসুরি নয় যে আমরা বরবাদ হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? আমরা বরবাদ হয়ে গেছি। এই জন্য ইসলাম নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ইসলামের শেষ ঠিকানা কওমি মাদ্রাসা। বলেন কি বলছি বলেন, আবার বলেন। ইসলামের শেষ ঠিকানা কি? সূরা। ইসলামের শেষ ঠিকানা কি? কওমি মাদ্রাসা। ইসলামের শেষ ঠিকানা, ভাই একটা চেয়ার দিয়ে দেন। ইসলামের শেষ ঠিকানা কি? আমি এতক্ষণ যে কথাগুলো বলছি তার জন্য কত দরকারি ছিল? দরকারি না বেদরকারি? হ্যাঁ, কলিজায় ঢুকাও এই কথাগুলো, এই কথাগুলো কলিজায় ঢুকাও। ইনসাফ নতুন আমদানি করা শব্দ ইসলামকে মুছে দেওয়ার জন্য, কল্যাণ নতুন আমদানি করা শব্দ ইসলামকে মুছে দেওয়ার জন্য, সাম্য নতুন আমদানি করা শব্দ ইসলামকে মুছে দেওয়ার জন্য, কল্যাণকর রাষ্ট্র চাই নতুন আমদানি করা শব্দ ইসলামকে মুছে দেওয়ার জন্য। আমার শব্দ হবে একটা, আমি ইসলাম চাই, ইসলাম চাই। ইসলামের ভিতরেই কল্যাণ, ইসলামের ভিতরেই শান্তি, ইসলামের ভিতরেই সৌহার্দ্য, ইসলামের ভিতরেই সৌন্দর্য, ইসলামের ভিতরে ব্যক্তি, ইসলামের ভিতরেই পরিবার, ইসলামের ভিতরেই সমাজ, ইসলামের ভিতরেই রাষ্ট্র, ইসলামের ভিতরেই আন্তর্জাতিক বিশ্ব। এই জন্য ইসলাম চাই। কি বলছি বলেন? আবার বলেন কি চাই বলেন? সবাই বলেন ইসলাম চাই। আর ইসলামের আখেরি ঠিকানা কওমি মাদ্রাসা। বলেন ফ্যাক্টরি, ফ্যাক্টরি বলেন। ইসলামের আখেরি ঠিকানা ফ্যাক্টরি কি? ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন মাওলানাকে হিম্মত দান করেন। আমরা যদি মাওলানার সাথে থাকি ইনশাআল্লাহ, মাওলানাকে হিম্মত আফজাই করি, তো ইনশাআল্লাহ মাওলানার জন্য কি হবে? হিম্মত পাবে সে। আমরা আপনাকে একা ছেড়ে দিব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা আপনাকে কি করব না? একা ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না, রব তার প্রিয়জনকে একা ছাড়ে না। বলেন, রবের হয়ে যাওয়া কোনো পরোয়া নাই। রব হারা হলো সর্বহারা। রব হারা হলে কি? রব হারা সর্বহারা। বলেন রব হারা। হ্যাঁ, মিডিয়ার কারণে অনেক কথা আমরা বলতে পারি না, মিডিয়ার কারণে অনেক কথা বলতে পারি না, কলিজা অনেক ব্যথা আছে, মিডিয়ার কারণে বলতে পারি না। আল্লাহ আমাদের
আমি তো আবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। আমি তো বলেছি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি তো বলছি ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র দিন ইসলাম। বলেন, এই তিন শব্দ প্রতিদিন বলবেন, চার শব্দ, ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। এই চারটাতে কোনো আপোষ নাই। আরে কি বলছি বলেন? হ্যাঁ, রাস্তায় ঝাড়ু দেওয়া, রাস্তায় ঝাড়ু দেওয়া এই চারটার আলোকেই চলবে। রাস্তায় ফুল গাছ লাগানো এই চারটার আলোকেই চলবে। বিধবাকে ভাতা দেওয়া এই চারটার আলোকেই চলবে। গরিবদের সাহায্য করা এই চারটার আলোকেই চলবে। কি বলছি, কয়টা শব্দ বলছি বলেন? নতুন করে বলো এই শব্দগুলো, নতুন করে আওয়াজ তোলো। ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। বলেন, আমার ব্যক্তি ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। আমার পরিবার ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। আমার রাষ্ট্র ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। আমার আন্তর্জাতিক জীবন ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ। কি বলছি বলেন, মুখস্থ করেন, আবার বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমি যে কথাগুলো বলেছি এর আল্লাহ মাওলানা একটু কথা বলবে ইনশাআল্লাহ। এরপরে হুজুর আমাদের হাজী সাহেব একটু কথা বলবে। হাজী সাহেব, হুজুর দোয়া করবেন। আমি একটু কথা বলেন, আমি কি বলছি এটা বুঝাই। আমার এতক্ষণ ধরে যে কথা বলেছেন যে ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, কেবলমাত্র আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ওইটা ইসলাম। তো এখন ইসলাম বাহিরে কোনো কিছুই যেহেতু গ্রহণযোগ্য হবে না, ইসলামের ভিতরেই সব কিছু আছে। যেমন ইসলাম আছে, কিন্তু অতএব ইসলামের ভিতরে সব আছে। এখন ইসলাম শব্দ উচ্চারণ করা হচ্ছে মূলত এগুলো এটা করার জন্য শায়েখ যে কথা আমাদেরকে জানিয়েছেন, বলেছেন যে এই বুদুর করে ইসলামের নাম ব্যবহার না করে কাউকে খুশি, কাউকে আনন্দিত করার জন্য যদি নতুন কোনো করে কোন রকম রাস্তার জন্য, এটা সফলতা আসবে না। এটা হচ্ছে ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে, কোরআনের মধ্যে, যেটা আমাদেরকে শায়েখ বলেছেন সফলতা রয়েছে ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহর ভিতরে। আল্লাহ যেন আমাদের সকলকে সফলতার সঠিক যাওয়ার করেন। আর বলেছে প্রতিষ্ঠা, আমি যেহেতু শায়েখের কাছেই গিয়েছি যে এখানে কওমি নিসাবে দর্সে নিজামি শায়েখ আজকে তো এসেছে এখানে এই কওমি নিসাবে। তো যে আগের যে নামের মধ্যে যেভাবে পরিবর্তন দরকার আমি সেভাবে পরিবর্তন করব। কিছু কাগজ আছে, হয়তো কিছু পরিবর্তন আমার করতে হবে, তো যে চালু করতে হবে ইনশাআল্লাহ। শায়েখের কথা পরিপূর্ণ আমি যেন এটাকে করতে পারি, আল্লাহ পাক আমাকে যেন হিম্মত দান করেন। আর আপনারা সকলে দোয়া করবেন। ওই নামকরণ মাদ্রাসা প্রণয়ন হয়ে গেলে রমজানের শেষ দশকে আমি প্রথমবারের মতো 50,000 টাকা ওয়াকা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন করে কোন খাতার লিখতাম না, কিছু লিখতাম, প্রত্যেকে বল কত 10,000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ইসলাম ভাই মাশাআল্লাহ 5,000 ভাই, 5,000 মাশাআল্লাহ। হ্যাঁ জার ভাই 5,000 মাশাআল্লাহ। জি আরেকজন বলেন ইনশাআল্লাহ। আরেকজন বল কত 5,000 মাশাআল্লাহ। জি আরেকজন বলেন হুজুর কত 5,000 মাশাআল্লাহ। আরেকজন বলেন আরেকজন বলেন ইনশাআল্লাহ 2,000 কত 5,000। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ বলেন, একজন বলেন 3,000 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। হুজুর দিব 3,000 মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমিন। জি মাশাআল্লাহ। আরো বলেন মাতেন না কি কত 3,000 মাশাআল্লাহ। হ্যাঁ আরেকজন বলেন আইসা বলেন কত দাম এত কষ্ট
নিঃশ্বাসের মতো বানাইতে হবে দান। দানকে বানাইতে হবে নিঃশ্বাসের মতো। পরবর্তী নিঃশ্বাস কি? ফিজিতে রাখতে হবে। জি মা কইছে 5000 চিলি বাবু 50000 টাকা আল্লাহ কবুল। আমিন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আমিন মাদ্রাসা ইনশাআল্লাহ শুরু হবে ইনশাআল্লাহ। শুধু আমরা মাওলানার কাছে আশা করি মাওলানা পরামর্শ মতো এভাবে চলবে ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ এটা শুরু করলাম আমি ফাইনালি যদি শুরু করে আমি এমনই কইতাম আসলাম আল্লাহু আকবার ইনশাআল্লাহ ডর লাগে তো ডর একজন আছে না মাদ্রাসা শুরু মাদ্রাসা শুরু হয়ে যাক আমি আসি ডর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডরের কিছু নেই ইনশাআল্লাহ মাদ্রাসা তো হুজুরেরই মাদ্রাসা ইনশাআল্লাহ মূল তো মাদ্রাসার মানে কি হুজুর একটু তো আছে আমি একটু শুরু তো আছে আর কিছু কই না তারপর আমরা আসলে হুজুরের সামনে কথা বলা আমি মনে করি যে শেষ সৎ সাহস আমার নাই। তো যা হোক, যেহেতু অনুরোধ করছেন বা নির্দেশ করছেন, আমি বলতে হয় আমি হুজুরের কথার সাথে একমত।